শ্রীমদ্ভাগবত মহাপুরাণ অষ্টমী স্কন্ধ তৃতীয় অধ্যায়। বিবেকী ব্যক্তিরা কর্মসন্ন্যাস অথবা কর্ম সমর্পণের দ্বারা নিজের অন্তঃকরণকে শুদ্ধ করার পর যাহাকে প্রাপ্ত করে, তথা যিনি স্বয়ং নিত্যমুক্ত পরমানন্দময় এবং জ্ঞানস্বরূপ, তথা এই জগতের মুক্তি দেওয়ার শক্তি একমাত্র যাহার কাছে রয়েছে, সেই প্রভুকে আমি নমস্কার করি। হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, হাতি যখন নিজের পাটিকে কুমিরের মুখ থেকে কোনো উপায়ে ছাড়াতে পারল না, তখন নিজেকে ভগবানের মধ্যে সমর্পিত করে ভগবানের উদ্দেশ্যে বলল, যিনি জগতের মূল কারণ এবং সমস্ত হৃদয়ে পুরুষরূপে বিরাজমান রয়েছেন, সমস্ত জগতের যিনি একমাত্র স্বামী, যাহার কারণে এই সংসারের চেতন বিস্তার হয়, সেই ভগবানকে আমি নমস্কার করি। সেই স্বয়ং প্রকাশ, স্বয়ং সিদ্ধ সত্তাত্মক ভগবানকে আমি স্মরণ করি। এই বিশ্ব প্রপঞ্চ আপনারই মায়ার দ্বারা আপনার মধ্যেই অধ্যস্ত রয়েছে। আপনি সমস্ত কার্য এবং কারণগুলি থেকে অতীত প্রভু, আমায় রক্ষা করুন। প্রলয়ের সময় লোকপাল এবং এই সবের কারণ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। সেই সময় কেবল অত্যন্ত ঘন এবং গভীর অন্ধকার থাকে, কিন্তু অনন্ত পরমাত্মা রূপে কেবল আপনিই তাহার উপরে বিরাজমান থাকেন। সেই প্রভু আমায় রক্ষা করুন। আপনার লীলাগুলির রহস্য জানা অত্যন্ত কঠিন। আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রূপ ধারণ করে থাকেন। আপনার বাস্তবিক স্বরূপকে না কোনো দেবতা জানে, না কোনো মুনিঋষিগণেরা জানে। তাহলে এমন কি কেউ আছে যে আপনার সেই লীলা এবং গুণগুলির কথা সম্পূর্ণরূপে বিস্তারিত করতে পারবে? তাই হে প্রভু, আপনি এই দিনজনে রক্ষা করুন। আপনার সেই পরম মঙ্গলময় স্বরূপের দর্শন করার জন্য মহাত্মা গণেরা সর্বস্ব পরিত্যাগ করে দেয় এবং বনে গিয়ে অখণ্ড ভাবের দ্বারা ব্রহ্মচর্য আদি অলৌকিক ব্রতগুলির পালন করতে থাকে, তথা নিজের আত্মাকে সবার হৃদয়ের মধ্যে বিরাজমান দেখে স্বাভাবিকভাবেই সকলের মঙ্গল করতে থাকে। আপনি সেই মুনি ঋষিগণের সর্বস্ব, সেই ভগবান, আপনি আমায় রক্ষা করুন। আপনি আমায় সহায়তা করুন। আপনি আমার গতি প্রদান করুন, কেননা আপনি আমার সহায়ক, আপনি আমার পরম গতি। আপনি অনন্ত, সর্বশক্তিমান, সর্বৈশ্বর্যময়, সেই পরব্রহ্ম পরমাত্মাকে আমি নমস্কার করি। আপনি অরূপ হওয়ার পরেও অনেক রূপে বিরাজমান থাকেন। আপনার কর্ম অত্যন্ত আশ্চর্যময়। আমি আপনার চরণে নমস্কার করি। সেই স্বয়ং প্রকাশ, সকলের সাক্ষী পরমাত্মাকে আমি নমস্কার করি, যিনি মন, বাণী এবং চিত্ত থেকে অনেক দূরে বিরাজমান থাকেন, সেই পরমাত্মাকে আমি নমস্কার করি। বিবেকী ব্যক্তিরা কর্মসন্ন্যাস অথবা কর্ম সমর্পণের দ্বারা নিজের অন্তঃকরণকে শুদ্ধ করার পর যাহাকে প্রাপ্ত করে, তথা যিনি স্বয়ং নিত্যমুক্ত পরমানন্দময় এবং জ্ঞানস্বরূপ, তথা এই জগতের মুক্তি দেওয়ার শক্তি একমাত্র যাহার কাছে রয়েছে, সেই প্রভুকে আমি নমস্কার করি। যিনি সত্য, রজ, তম এই তিনটি গুণের ধর্মকে স্বীকার করে ক্রমশ শান্ত, ঘোর এবং মূঢ় অবস্থা ধারণ করে সেই ভেদরহিত সমভাবের দ্বারা স্থিত এবং জ্ঞান ঘন প্রভুকে আমি বারবার নমস্কার করি। আপনি সকলের স্বামী, সমস্ত ক্ষেত্রের একমাত্র জ্ঞাতা এবং সর্বসাক্ষী। আপনাকে আমি নমস্কার করি। আপনি নিজেই নিজের কারণ, পুরুষ এবং মূল প্রকৃতির রূপেও আপনি রয়েছেন। আপনাকে আমি বারবার নমস্কার করি। আপনি সমস্ত ইন্দ্রিয় এবং সেই ইন্দ্রিয়গুলির বিষয়গুলির দ্রষ্টা, সমস্ত প্রতীতিগুলির আধার, অহংকার আদি ছায়ারূপ অসৎ বস্তুগুলির দ্বারা আপনারই অস্তিত্ব প্রকট হয়ে থাকে। সমস্ত বস্তুগুলির সত্তারূপে কেবল আপনি প্রকাশিত হয়ে রয়েছেন। আমি আপনাকে নমস্কার করি। সেই হাতি অর্থাৎ গজেন্দ্র ভগবানের স্তুতি করতে করতে আরও বলল, আপনি সকলের মূল কারণ, আপনার কোনো কারণ নেই, তথা কারণ হওয়ার পরেও আপনার বিকার অথবা
পরিণাম হয় না। সেজন্য আপনি সম্পূর্ণ আলাদা কারণ। আপনাকে আমি বারবার নমস্কার করি। যেমন সমস্ত নদী ঝর্ণা আদির পরম আশ্রয় হলো সমুদ্র, সেরকমই আপনি সমস্ত বেদ এবং শাস্ত্রগুলির পরম তাৎপর্য। আপনি মোক্ষস্বরূপ এবং সমস্ত সন্ত আপনার শরণাগত হয়ে আপনাকে গ্রহণ করতে থাকে। অতএব আপনাকে আমি বারবার নমস্কার করি। যেমন শুকনো কাঠের মধ্যে অগ্নি লুকিয়ে থাকে, সেটা দেখতে পাওয়া যায় না, ঠিক সেই রকমই আপনি নিজের জ্ঞানকে গুণগুলির মায়ার দ্বারা ঢাকা রাখেন। সেই গুণগুলির ক্ষোভ উৎপন্ন হওয়ার পর সেগুলির দ্বারা বিভিন্ন প্রকারের সৃষ্টি রচনার সংকল্প আপনি করে থাকেন। যাহারা কর্মসন্ন্যাস অথবা কর্মসমর্পণের দ্বারা আত্মতত্ত্বের ভাবনা করার পর বেদশাস্ত্রগুলির উপরে উঠে যায়, উনাদেরও আত্মার রূপে স্বয়ং আপনি প্রকাশিত হয়ে যান। আপনাকে আমি নমস্কার করি। যেমন কোনো দয়ালু পুরুষ ফাঁদের মধ্যে পড়ে যাওয়া পশুর বন্ধন কেটে দেয়, সেরকমই আমি আপনার শরণাগত, আপনি আমার ফাঁদ কেটে ফেলুন। আপনি হলেন নিত্য মুক্ত পরম করুণাময় এবং ভক্তদের কল্যাণের জন্য আপনি কখনো আলস্য করেন না। আপনাকে আমি নমস্কার করি। সমস্ত প্রাণীদের হৃদয়ে নিজের অংশের দ্বারা আপনি অন্তরাত্মা রূপে উপলব্ধ রয়েছেন। আপনি সর্বৈশ্বর্যময় এবং অনন্ত। আপনাকে আমি নমস্কার করি। যাহারা শরীর, পুত্র, গুরুজন, গৃহ, সম্পত্তি এবং সজ্জনের দ্বারা আসক্ত থাকে, তাহারা সহজে আপনাকে প্রাপ্তি করতে পারে না, কেননা আপনি স্বয়ং বিভিন্ন গুণের আসক্তি থেকে রহিত। জীবনমুক্ত পুরুষ নিজের হৃদয়ে আপনার নিরন্তর চিন্তা করতে থাকে। সেই সর্বৈশ্বর্যপূর্ণ জ্ঞানস্বরূপ ভগবানকে আমি নমস্কার করি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কামনাগুলির দ্বারা মানুষ আপনারই ভজন করে নিজের অভীষ্ট বস্তুকে প্রাপ্ত করে নেয়। শুধু এটাই নয়, সেগুলির দ্বারা তারা বিভিন্ন ধরনের সুখ ভোগ করে থাকে, আর তাদেরকে আপনি অবিনাশী পার্ষদ শরীরও দিয়ে থাকেন। সেই পরম দয়ালু প্রভু, আপনি আমায় উদ্ধার করুন। আপনার অনন্য প্রেমী ভক্তজনেরা সবসময় আপনার শরণাগত থাকে। তারা কোনো বস্তু অথবা মোক্ষলাভের অভিলাষা পর্যন্ত করে না, কেবল আপনার পরম দিব্য মঙ্গলময়ী লীলাগুলির গান করতে থাকে। তারা আনন্দের সমুদ্রে নিমগ্ন থাকে। আপনি অবিনাশী, সর্বশক্তিমান, অব্যক্ত, ইন্দ্রিয়াতীত এবং অত্যন্ত সূক্ষ্ম, যাহা অত্যন্ত নিকটে থাকার পরেও মনে হয় অনেক দূরের বস্তু। যাহা আধ্যাত্মিক যোগ অর্থাৎ জ্ঞান যোগ অথবা ভক্তিযোগের দ্বারা প্রাপ্ত হয়, সেই আদিপুরুষ, অনন্ত এবং পরিপূর্ণ পরব্রহ্ম পরমাত্মার আমি স্তুতি করি। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, গজেন্দ্রের এরকম স্তুতি করার পরেও যখন ভগবান তার সামনে প্রকট হলেন না, তখন গজেন্দ্র চোখের জল ফেলতে ফেলতে অত্যন্ত দুঃখের সাথে বলল, আমি বাঁচতে চাই না। এই হাতিরূপ শরীর বাইরে এবং ভিতরে সব দিক থেকে অজ্ঞান রূপ আবরণের দ্বারা ঢাকা রয়েছে। এই শরীরকে রক্ষা করে কি লাভ? আমি তো অল্প প্রকাশে ঢাকা থাকা সেই অজ্ঞান রূপ আবরণ থেকে মুক্তি পেতে চাইছি, যাহা সময়ের সাথে নিজে থেকে কখনো মুক্ত হয় না, যাহা কেবল ভগবত কৃপা অথবা তত্ত্বজ্ঞানের দ্বারাই নষ্ট হয়। সেই জন্য আমি সেই পরব্রহ্ম পরমাত্মার শরণাগত, যিনি বিশ্বরহিত হওয়ার পরেও বিশ্বের রচয়িতা এবং বিশ্বস্বরূপ, সেই সাথে বিশ্বের অন্তরাত্মা রূপে বিশ্বরূপ সামগ্রীগুলির সাথে খেলা করতে থাকেন। সেই অজন্মা পরম পদস্বরূপ পরম ব্রহ্মকে আমি নমস্কার করি। আপনার শক্তি অনন্ত, আপনি শরণাগত বৎসল, আপনাকে আমি বারবার নমস্কার করি। আপনার শক্তি অপার, আপনি সর্বশক্তিমান এবং মাধুর্য নিধি, আমি আপনার শরণাগত। যেহেতু গজেন্দ্র বিনা কোনো ভেদভাবে নির্বিশেষ রূপে কেবল ভগবান শ্রীহরিরই স্তুতি করছিল এবং ভগবানের ভিন্ন ভিন্ন নাম এবং রূপের বর্ণনা করছিল, সেই জন্য ব্রহ্মা আদি দেবতারা কেউ তাকে রক্ষা করার জন্য এলো না। সেই সময় সর্বাত্মা হওয়ার কারণে
সর্ববেদ স্বরূপ স্বয়ং ভগবান শ্রীহরি নিজেই প্রকট হলেন। বিশ্বের একমাত্র আধার ভগবান দেখলেন যে গজেন্দ্র অত্যন্ত পীড়িত হচ্ছে। অতএব তাহার স্তুতি শোনার পর গরুড়ের উপরে চেপে চক্রধারী ভগবান অত্যন্ত শীঘ্রতার সাথে সেখানে পৌঁছলেন যেখানে গজেন্দ্র অত্যন্ত সংকটের মধ্যে পড়েছিল। এটা দেখার পর সমস্ত দেবতারাও সেই ভগবান শ্রীহরির সাথে ভগবানের স্তুতি করতে করতে সেখানে পৌঁছলেন। সেই সরোবরের ভিতরে বলবান কুমির যখন হাতিটিকে ধরে রেখেছিল, তখন সেই হাতি অত্যন্ত ব্যাকুল হচ্ছিল। যখন সে দেখল যে আকাশে গরুড়ের উপরে চেপে স্বয়ং ভগবান শ্রীহরি আসছেন, তখন সে নিজের সুরের দ্বারা একটা পদ্ম ফুল উঠিয়ে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে অর্পণ করে বলল, নারায়ণ জগৎগুরু ভগবান, আপনাকে আমি নমস্কার করি। যখন ভগবান দেখলেন যে গজেন্দ্র অত্যন্ত পীড়িত হচ্ছে, তখন তিনি নিজের শক্তির দ্বারা গজেন্দ্রর সাথে সেই কুমিরকেও ডাঙায় তুলে দিলেন অতি শীঘ্রতার সাথে। তারপর সমস্ত দেবতাদের সামনে ভগবান শ্রীহরি নিজের চক্রের দ্বারা সেই কুমিরের মুখটি কেটে ফেললেন এবং গজেন্দ্রকে মুক্ত করলেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।